এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই। সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে পয়গাম দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা তৈরি হন। জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে, অন্যায় অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নাই। হে মুসলিম যুবক, তোমরা তৈরি হও, ওঠো, মাথায় কাফনের কাপড় বাঁধো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার রাজপথে নামতে হবে, আবার রাজপথে নামতে হবে। এই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে, মুসলমান যখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্তে রঞ্জিত করেছে, সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির কাছে নাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে, প্রতি ইঞ্চি মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। আমরা আমাদের এই বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদাবাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই। সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। ও ভাই, যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ১,৫০০ মানুষের রক্ত দিতে হয়, যদি একটা ফ্যাসিবাদকে হটানোর জন্য ১,৫০০ তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার মধ্যে গৌরব আছে। আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে। সেই মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে যেতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই যে শপথ করলেন, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন এটা কি? জোরে বলেন কি এটা? আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? মরবো কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।